ছোলার ডাল দিয়ে ধুন্দুল রান্না করলাম, রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ধুন্দুল দিয়ে আমি একটি নিরামিষ তরকারি রান্না করছি। সরষের তেলে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়েছি। আর এই যে ধুন্দুলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। জিরাটা ভালো করে ভেজে নিয়ে আমি একটু আদা দিলাম। আদাটা আমি খুব বেশি ভাজবো না, আর একটু গুঁড়ো মশলা যোগ করবো, সেই জন্য একটু জল দিয়ে দিলাম আগে। আমি যে গুঁড়ো মশলাগুলো যোগ করেছি বলে নিই। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে ধনে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর আদাটা হামল দিস্তায় থেঁতো করে দিয়েছি, ওটা তো আগেই দেখিয়েছি। সেই মশলাটা আমি এবার কষিয়ে দিচ্ছি। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, আর ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিই। দেখুন ধুন্দুলটা থেকে কতটা জল বেরিয়েছে, আরও জল বেরোবে। তো এই পর্যায়ে আমি আজকে যেটা দিয়ে রান্না করব সেই উপকরণটা আমি একবারে মিশিয়ে দেবো। সেটা হচ্ছে কুকারে আমি নুন হলুদ আর আন্দাজ মতো জল দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম। তবে সামান্য একটু সেদ্ধ করেছি, বাকিটা এই ধুন্দুলের সঙ্গে সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাবে। এবার দিলাম একটা তেজপাতা। এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণে জলটাও শুকিয়ে যাবে আর ডাল আর ধুন্দুল পুরো সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। দেখুন ওই যে ঢাকা দিয়ে রান্না করছিলাম, আমি একবার মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। জলও বেশ শুকিয়ে এসছে, তরকারিটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটু গুড় মেশাচ্ছি। ধুঁদুলটা এমনি মিষ্টি সবজি হয় ঝিঙের মতন, তবু আমি একটু মেশালাম। ছোলার ডালটা যেমন একটু মিষ্টি করে খেতে ভালো লাগে, তো আমি গুড়টা মিশিয়ে দিলাম। গুড়টা মেশাবার পর আমি একটু হিং দিচ্ছি। আমি আজকে ফোড়নে দিইনি, এই পর্যায়ে দিলাম। আর ছোলার ডালে বা বুটের ডালে একটু হিং হলে ভালো লাগে। আমি এই পর্যায়ে মেশাচ্ছি, স্বাদটা খুব ভালো হবে। দেখুন ছোলার ডাল দিয়ে ধুন্দুলের তরকারিটা আমার হয়ে গেছে। আর এবার আমি একটু ধনে জিরে ভাজা পুরো মিশিয়ে দিচ্ছি, এটা মেশালেই রান্নাটা কমপ্লিট। তৈরি হয়ে গেছে আমার ছোলার ডাল দিয়ে ধুঁদুলের তরকারি।